সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো আর আমরা ভালো আছি। তো আজকে অনেক দিন পর ভিডিও করছি সকাল সকাল। এখন অনেকটাই সকাল, প্রায় 6টা বাজে। মানে ঠান্ডা, তো ঠান্ডার দিনে 6টা মানে ভালোই সকাল। আর আমার মাথাটা দেখে বুঝতেই পারছো যে মাথা আঁচড়ানোর মতো সময় নেই। মানে মা হওয়ার পরে মাথা আঁচড়ানোর কথা, স্নান করার কথা, মানে ঠিক করে স্নান করার কথা, নিজের যত্ন করা ভুলে গেছে। সারাদিন ওকে নিয়ে থাকতে হয়। মানে ও যদি জেগে থাকে, ঘুমায় ততক্ষণ একটু এদিক ওদিক বাড়ির মধ্যে ঘোরাঘুরি করি, কিন্তু ও জেগে থাকলে ওকে নিয়েই সারাক্ষণ থাকতে হয়। তো ওকে নিয়েই আর কি সারাদিন থাকতে হয়। তো ঘুম থেকে উঠে তাড়াতাড়ি উঠে গেছি, কারণ আজকে ও আসবে, ওর বাবা আসবে। তো আমরা এখানে আসার পর আজকে 25 দিন হয়ে গেল এই বাড়ি এসেছি। তো এই বাড়ি আসার পর আমাদের দিয়ে গেছে সেদিন, আর তারপর আরেকদিন এসেছিল, তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি। তো আজকে আবার আসবে, বাড়ি থেকে বেরিয়ে গেছে। তো আজকে আবার আসবে আর কি, ট্রেনে উঠছে আর কি, স্টেশনে আছে, ফোন করলো। তো আজকে আবার ভিডিওটা করছি। তো আজকে নিয়ে দুদিন আমাদের সাথে দেখা করতে আসছে, মানে এই বাড়ি আসছে। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, এই যে ব্রাশ করব, এখন ব্রাশ করব। আর সকালবেলায় আমাদের এদিকে কাক ডাকাডাকি করছে, কারণ একটু টাউনের দিকে কিন্তু কাকটা দেখা যায়। আর আমাদের ওখানে, আমাদের গ্রামে তো কাক দেখাই যায় না, মানে কাক নেই। শহরের দিকে কাকটা দেখা যায় বেশি। তো এই যে কাক ডাকছে, শুনতেই পাচ্ছ। যখন ব্রাশ করবো তারপর নিচে যাব, আমার ছেলেকে নিয়ে মা বসে আছে। তো বন্ধুরা, আগে একটা ভিডিওতে তোমাদের সাথে এখানে ব্রাশ করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ওই যে পিছনে হলুদ ঘরগুলো দেখতে পাচ্ছ, তো ওইগুলো দেখে অনেকজন বলেছিল যে ওটা কি। তো আমাদের বাড়িটা ঠিক রেল কোয়ার্টারের পিছনে, মানে সামনে রেল কোয়ার্টার, মানে আমাদের বাড়ির ছাদ থেকে বা আমাদের ঘরের জানলা থেকে রেল কোয়ার্টার দেখা যায়, ওটা হলো রেল কোয়ার্টার। Dark. তো বন্ধুরা, এখন বাজে হলো সকাল 10:30টার মতো, আর আমি এসেছি একটু দোকানে। তো আমাদের বাড়ির কাছেই দোকান, মানে মাংসের দোকানে এসেছি, খাসির মাংসের দোকানে। আর ও চলে এসছে। ওকে তার আগে আমি ফোন করে বলেছি, তুমি যখন আসবে, মানে বাড়িতে ঢুকবে, তার আগে আমাকে ফোন করতে, আমি একটু দোকানে যাব, দুজন একসাথেই তারপরে মাংস নিয়ে বাড়ি চলে আসব। আর পুচকু আছে, মা আছে, বোন আছে। তো মা আর বোনের কাছে রেখে এসছে, যেখানে মাংস নিয়ে বাড়ি চলে যাব। আর কোথাও গিয়ে তো সেইভাবে যাওয়া যাচ্ছে না, এখন বাড়ি থেকে বেরোতে পারি না। আর ভিডিও সেভাবে পোস্ট করতে পারছি না, দেখতেই পাচ্ছ একদমই, কারণ আমার পুচকুকে নিয়ে সারাদিন টাইম কেটে যায়, ওকে নিয়েই সারাদিন থাকি। তো আমার পুচকুকে নিয়েই আর কি সময় কেটে যায়। আর এই যে দেখো, আমরা মাংস নিয়ে বাড়ি চলে এসেছি, এই মাত্র ঢুকলাম, এসে শুধু জামাটা চেঞ্জ করেছি। তারপরে এখন বেলা হয়ে গেছে, মা সকালে সেরকম কিছু রান্না করেনি, সকাল সকালে ভাত রান্না বসিয়ে দিয়েছে, কারণ ও আসবে। আর আমরা সকালের দিকে ভাতটাই বেশি খাই। তো এখানে বেগুন ভাজা আর ডাল করেছিল, তো সেটা দিয়ে খেয়ে নিলাম এসে। তারপরে দুপুরবেলায় মাংস রান্না হবে, আর কিছু একটা হয়তো রান্না করবে, আর ডাল তো থাকবেই। ডালটা আমাদের বাড়িতে প্রায়, মানে প্রত্যেক দিনই হয়, আর এখন তো বেশি করেই খাই ডালটা। তো এই ভিডিওটা করেছিলাম প্রায় 8-10 দিন, তারও বেশি। তো এডিট করা হয়নি, তার উপর এই ভিডিওটা করেছি তার 4-5 দিন পরেই আমার ছেলেকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। তোমরা একটু ভিডিওটা দেখেছো, শর্ট ভিডিও করে ছেড়েছিলাম, ওর হাতে মানে চ্যালেঞ্জ করা ছিল। অনেকেই জিজ্ঞাসা করেছো কি হয়েছে। তো বন্ধুরা, তোমাদের তো আগে একটা ভিডিওতে তোমাদের শেয়ার করেছি, ওর গায়ে প্রচুর র্যাশ উঠেছিল, সেই র্যাশগুলো ঠিক হয়ে গেছে, পুরোপুরি ঠিক হয়ে গেছে, এখন আর নেই। তো র্যাশের জন্য মাথায় এক ভর্তি চুল হয়েছিল, সেই চুলগুলো কাটতে হয়েছিল। তো ওকে আজকে স্নান করালাম আমি, মানে আমি করাই, তারপরে গা হাত পা মোছানো, স্নান টান করানো আমি বেশিরভাগ করাই। তো নিম পাতা দিয়েছিলাম জলের মধ্যে, তো থালার মধ্যে আর কি জল গরমে দিয়েছিলাম, মানে রোদে দিয়েছিলাম। তো তার মধ্যে হালকা একটু গরম জল দিয়ে নিম পাতা দিয়ে ওকে স্নান করালাম।
তো স্নানটা প্রত্যেক দিন করাই না, গাও মোছাই না, প্রায় দিন একদিন পর পর গা মোছাই, তো স্নান করাই না সেইভাবে, একটা গাটাই বেশি মোছানো হয়। আর আজকে আমি শ্যাম্পু করেছি অনেক দিন পর, প্রায় 20 দিন তো হবেই, 20 দিন পর শ্যাম্পু করেছি, কারণ একদমই টাইম পায় না। ও তো যদি জেগে থাকে ওকে তো সবসময় আমি নিয়ে থাকি, মানে ও থাকতে চায় না নিচে আর কি, সবসময় কোলে থাকতে পছন্দ করে। তো ওর বাবা এসছে, ওকে কোলে নিয়েছিল বলে, টাইম ছিল বলে আমি শ্যাম্পু করলাম, শ্যাম্পু করে ছাদে চলে এসেছি। তো ওকে স্নান করিয়ে তারপরে রেডি করিয়ে, মানে জামা টামা পরিয়ে সোয়েটার পরিয়ে দিয়েছিলাম, তেল টেল মাখিয়ে। এই যে আজকে খেলা করছে, দেখো মশারির মধ্যে খেলা করছে, আর আমাদের এখানে প্রচুর মশা, মশারি ছাড়া রাখাই যায় না। তো দেখো মশারির মধ্যে এখন না মাঝে মধ্যে খেলা করে, মানে খেলা করতে ভালোই শিখে গেছে। আর মা ওইদিকে রান্না বান্না করছে। তো আমি ওকে স্নান করিয়ে রেডি করিয়ে আমি নিজে স্নান করলাম, আর এদিকে মা রান্না করলো, রান্না প্রায় কমপ্লিট। এখন দুপুরের খাওয়া দাওয়া হবে, অনেকটাই বেলা হয়ে গেছে। আর এই যে মাংস পুরো কমপ্লিট রান্না হওয়ার। আর পুচকু তো এখন আজকে একটু খেলা করছে, কারণ স্নান করেছে, তো স্নান করলে সবারই ভালো লাগে শরীরটা। ওকে প্রায় 2 দিন গা মোছানো হয়নি, দিয়ে আজকে স্নান করানো হলো, তো সেজন্য আজকে খেলাধুলা করছে একটু। তো এই যে দেখো আমার ছেলে এখন খেলা করতেও শিখে গেছে, ও ভালোই খেলা করে আগে। এখন তো হালকা হালকা গরম পড়ে গেছে, তো সেই জন্য মানে নিচে শুয়ে থাকে, তাও ভালোই খেলা করে। তারপর যখন ওর খিদে পায় তখন ও কান্নাকাটি করে, মানে একটু খেলা করে। আগে শীতটা বেশি ছিল বলে কোল থেকে নামতেই চাইছিল না, এখন তাও নিচে একটু নামে। আর দেখো কত সুন্দর খেলা। তোমাদের একটু আগে বললাম যে ওকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল বাবুকে। তো কি বলতো, ওর বাবা যেদিন এসেছিলো সেদিন রাত থেকেই, মানে মাঝ রাত থেকে একটুও ঘুমায়নি, মানে এক ফোঁটাও ঘুমায়নি বলতে গেলে, বিছানায় তো শুচ্ছেই না। তো প্রথমে ভেবেছিলাম হয়তো পেটে লাগছে, পেটে লাগার ওষুধ, গ্যাস অম্বলে সেই কারণে ওষুধ আছে, সেই ওষুধগুলো খাইয়েছি। তাও সেই কান্না করেই যাচ্ছে। ওর শরীর খারাপ করছিল ভিতরে ভিতরে, বলতে তো পারছে না। তো কি বলতো, পুরো রাত আমরা কেউ ঘুমাইনি। তো ও যেভাবে ঘুমায় আর কি, ঘুরতে পছন্দ করে ঘোরাচ্ছিলাম, ও কোনো মতেই ঘুমাচ্ছিল না। তারপর ভোরের দিকে আধা ঘন্টার মতো জন্য ঘুমিয়েছিল, তারপরে আবার সেই কান্নাকাটি, এত কান্নাকাটি করছিল, বাড়িতে একদম লোকজন জড়ো হয়ে গেছিলো। সবাই জিজ্ঞাসা করছে এত কান্নাকাটি কেন করছে, আমাদের আশেপাশে বাড়ির লোকজন। তো ভেবেছিলাম হয়তো নজর লেগেছে বা ভয় টয় পেয়েছে, তো ওকে ঝাড়িয়েও আনা হয়েছিল সেই একই রকম। তো এই যে সকালবেলায় একটু ঠিক ছিল, তারপর ওর বাবা যেদিন এসেছিলো তার পরের দিনই আবার চলে গেছিলো। তো যখন বাড়ি থেকে বেরোলো সেই সময় থেকে আবার খুব কান্নাকাটি করছিল, তো বিকেলবেলায় ওকে ঝাড়াতে নিয়ে যাওয়া হয়েছিল। তো এই সময় একটু খেলা করছিল, ও বেশ ভালো, সকালের দিকে বেশ ভালোই ছিল। তো এই যে ওর বাবা চলে যাবে, ও তখন ঘুমিয়ে পড়েছিল। ওর বাবা যেই চলে যাবে তারপর থেকে আর কি আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে। তারপরের থেকে ওর শরীরটা খুবই খারাপ ছিল 4-5 দিন, তারপর ওকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল, কারণ ওর ঠান্ডা লেগেছিল খুব। ঠান্ডা, মাঝে মধ্যে হালকা হালকা গা গরম হচ্ছিল, খুব একটা জ্বর আসেনি, তবে গাটা গরম হচ্ছিল আর ওষুধ খাওয়ানো হচ্ছিল বলে আর কি জ্বরটা সেইভাবে আসেনি, তবে ঠান্ডা লেগে গেছিলো, সেজন্য ওকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। 4 দিনের মতো ওকে নিয়েছিলাম হসপিটালে। তো এই যে দেখো, আগে একদিন, ও এখন মাঝে মধ্যে কথাও বলে, মানে কথা বলে বলতে বুঝতেই পারছো, ছোটো বাচ্চারা মুখ দিয়ে আওয়াজ করে, তো যে আওয়াজ করে, হাসে মাঝে মধ্যে। তোমরা দেখতেই পাচ্ছ আমি ভিডিও দিতে একদমই পারছি না, তো ভিডিও একটা দুটো করা থাকলেও মানে এডিট করা একদমই হচ্ছে না, টাইম পাচ্ছি না আর কি। টাইম বলতে কোনো কাজকর্ম তো করি না, কিন্তু তবুও আমার টাইম হচ্ছে না, কারণ আমার পুচকুকে নিয়েই সারাদিন থাকতে হয় বাড়িতে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো, তো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। তো সকলকে বাই বাই।